জনগণকেই দিন শেষে কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের যুদ্ধটা ৩৬ তারিখে, জুলাইয়ের ৩৬, ৫ই আগস্টে এটা কিন্তু শেষ হয়ে যায় নাই। ডক্টর ইউনূস বলেছিলেন যে আমরা একটি পরিবার, তাহলে নির্বাচনে আসলে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন মোতায়েন করা হচ্ছে? তিনি বলেছেন যে প্রতিশ্রুতির রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এতে আসলে বলির পাঠা কে হচ্ছেন? এটি তার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেশটাকে রাজনীতিবিদরা একটু, তিনি অনুরোধ করেছেন রাজনীতিবিদরা একটু বাঁচাক দেশটাকে। না, ধন্যবাদ মুক্তার আলী সাহেবকে। উনি খুবই ৩টা বিষয় আমি ওনার নোটিস করেছি, আমার দৃষ্টিতে আসছে। সেটা হচ্ছে বলির পাঠা। বলির পাঠা কিন্তু রাজনৈতিক দলগুলো তো জনগণ থেকে বিচ্ছিন্ন নয়, রাজনৈতিক দলগুলো জনগণেরই প্রতিনিধিত্ব করে। এমনকি আমরা বিগত দিনে দেখেছি বলির পাঠা রাজনৈতিক দলও হয়েছে, জনগণও হয়েছে, এটা বিচ্ছিন্ন করা যাবে না। দিন শেষে জনগণই, আমরা যদি ওনার এই কথাটাকে মেনেই নিই। এখন হ্যাঁ, ওনার আরেকটি কথা হলো ৯ লক্ষ। আমি ৯ লক্ষ দিয়ে বলবো না, আমি বলবো যে সামনের নির্বাচনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় এটা ঐতিহাসিক নির্বাচন করতে চান, জনগণও সেটা প্রত্যাশা করে। তবে সামনের নির্বাচনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে, এবং সেই চ্যালেঞ্জটা হলো, যেটা আমি আগের পর্বেই আমি যে কথাটি বলেছি, যে এই সরকারটা কিন্তু আসলে কোনো বিপ্লবী সরকার না, আবার এই সরকারটা কিন্তু সাংবিধানিক বা অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতোও নয়। এই সরকারের বেশ কিছু দুর্বলতা আছে, আমি এটার সাথে পুরোপুরি একমত। তবে এটাও আমাদের মেনে নিতে হবে যে একটা দেশের প্রাতিষ্ঠানিক, একটা রাষ্ট্র তো চলে, রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠানগুলো তো অকার্যকর হয়ে গিয়েছিল। এইরকম সময় কিন্তু ডক্টর ইউনূস নিয়ে আসছেন। কিন্তু যেটা আমাদের ভুলে গেলে চলবে না, আমরা সমালোচনা করব, তবে কতগুলো জিনিসও দেখতে হবে। যেমন অর্থনীতির যে অবস্থাটা ছিল, ব্যাংকগুলোর যে অবস্থাটাগুলো ছিল, এখান থেকে কিন্তু দেশ এখন একটা অবস্থায় আসছে। এমনকি বিগত ১৭ মাসে কিছু হয়নি, এ কথাটা বুঝি পরিপূর্ণ আমি বিবেচনা করতে বলবো, বস্তুনিষ্ঠ নয়। জিনিসপত্রের দ্রব্যমূল্য থেকে শুরু করে হয়তো আমাদের প্রত্যাশা হয়নি, বিশেষ করে আমাদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে, অর্থনীতিটা তার নিজস্ব শক্তিতে আবার দাঁড়াচ্ছে, এই জায়গাগুলো আছে, অনেকগুলো বিষয় আছে। আর সুতরাং ১৭ মাসে যে কোনো উন্নয়ন হয়নি, এটা বুঝি আমাদের একটু আবেগী উচ্চারণ হতে পারে। আমি মুক্তার আলী সাহেবকে অনুরোধ করব যে বিষয়গুলো পুরোটাই। তবে আমি ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি ৯ লক্ষের ব্যাপারে আমি বলবো, ৯ লক্ষ যথেষ্ট নয়। উনি হয়তো উনি আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীকে এবং অন্যান্যদেরকে, কিন্তু আমি মনে করি এদেশের প্রতিটি জনগণকে, ওই যে বলির পাঠার কথাতে বলছি, জনগণকেই দিন শেষে কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের যুদ্ধটা ৩৬ তারিখে, জুলাইয়ের ৩৬, ৫ই আগস্টে এটা কিন্তু শেষ হয়ে যায় নাই। ওই যে আমাদের তরুণদের একটা বিখ্যাত স্লোগান আছে না, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধটা কিন্তু সামনের নির্বাচন পর্যন্ত, এই নির্বাচন পর্যন্ত জনগণকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ। আমি দুধ ভাইয়ের কাছে একেবারে ছোট করে ১-১.৫ মিনিটের মধ্যে একটু জানতে চাইবো, ভয় পেও না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দিব, জামাতে আমির এমনটা বলেছেন। তিনি বলেছেন যে চাঁদাবাজরাও এই সমাজের মানুষ, আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব, তোমরাও সম্মানের সাথে বসবাস করবা, সেদিন আর তোমাদের মুখ লুকিয়ে চলতে হবে না সমাজে। সমাজে কি চাঁদাবাজদের কাজের অভাব বলে তারা চাঁদাবাজি করে? এটা তার রিডিং, এটা তার পর্যবেক্ষণ, তার দৃষ্টিভঙ্গির ব্যাপার। চাঁদাবাজি এটা একেবারে পুরোপুরি যেই করুক আইনের দৃষ্টিতে ভয়ঙ্কর অপরাধী। সে একটা সমাজে নিয়ম শৃঙ্খলা এটা বাইরেই গেছে। এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সমর্থন করার, সহানুভূতি জানানো বা এড়িয়ে যাওয়া, এটার কোনো সুযোগ নাই। আর ২ নম্বর যেটা আমি পরিষ্কার করে মনে করি, বাংলাদেশের রাজনীতিতে জনগণ এতদিন তার পছন্দের প্রার্থী, মার্কা, দলকে ভোট দিতে পারেনি, ব্যক্তিকে ভোট দিতে পারেনি, সেই সুযোগটা আসছে। তো এখন বিভিন্ন রাজনৈতিক দল তার আদর্শ, তার দৃষ্টিভঙ্গি, তাদের বক্তব্য নিয়ে তাদের কাছে যাবে। এখন শেষ বিচারে আপনি আর খুব বেশি হলে ১৩ থেকে ১৪ দিনের মধ্যে আমরা জানতে পারবো যে মানুষ কাদের প্রতি বা কোন দলের প্রতি আস্থা রাখছে, বিশ্বাস রাখছে। সেই কারণে আমার মনে হয় একটু ধৈর্য, একটু অপেক্ষা, একটু সামনের দিকে দৃষ্টি দেওয়া, এটা খুব জরুরি এখন।